আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে একটা কবজা দেখতে পাচ্ছেন। এই কবজাটার নাম হলো এল কবজা। এই যে এল সিস্টেম, এল ইংরেজি এল অক্ষর যেরকম সেরকম দেখেন এখানে একটা এল আছে, এই জন্য এটার নাম হলো এল কবজা। এল কবজার ব্যবহার সংক্ষেপে কিছু বলি বোঝার জন্য। এরপরেও আরেকটা জায়গায় দেখাবো, ওখানে ফিটিং হয়ে আছে। এই যে দেখছেন এটা, এই পিলাইটাকে দেখেন না, 12 mm এটাকে কভার করেছে, মানে এই পর্যন্ত 12 mm ঢেকে গেছে। এটা আছে 6 mm। এই যে এই থিকনেসটা, এইখান থেকে দূরত্বটা, এটা যদি 6 mm হয় তাহলে পিলাইটা মোটামুটি এতটুক চাপবে। এটা হয় আবার 18 mm। এই যে দেখছেন এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা যদি 18 mm হয়, তার মানে এরকমভাবে রাখলে এই প্লাইটা এই ফ্রেশ হয়ে যাবে, কারণ প্লাই হয় 18 mm। ঠিক আছে, 18 mm প্লাইয়ে এই ফ্রেশ হয়ে যাবে, একদম ফ্রেশ। এত দূর চলে আসবে। এই যে গ্যাপটা দেখাচ্ছে এটা দেখাবে না। এই যে দেখছেন এখানে 6 mm ঢুকেছে, এখানে দেখছেন আপনারা এই যে 6 mm চেপেছে এটা। এখানে দেখেন এটা 12 mm আছে, এটা এইভাবে রাখলে, এখানে রাখলে 12 mm চলে যাবে। এখানে সামনে 6 mm ঢুকেছি। ঠিক আছে, এটা সাজানোর নিয়ম হলো মফস্বল থেকে মফস্বলের দিকে এটা থাকবে এরকম সেম। ঠিক আছে, এরকম এটা থাকবে মফস্বলের দিকে এরকম হবে। আর সদরের দিকটা, এই পিছনটা হবে সদরের দিক, এটা পিছনটা। এখানে 6 mm খাজানোর উদ্দেশ্য হলো এই যে কবজার জন্য। এই যে বিয়ারিংটা আছে দেখতে পাচ্ছেন, বিয়ারিং, এই বিয়ারিংটা লেভেল হবে, এতটুকু খাজাতে হবে। ঠিক আছে, এই যে এখানে একটা খাজানো আছে, এই যে ঠিক আছে। এটা যখন লাগবে, এই যেটা লেগে গেলে 6 mm, এই দেখেন এখানে বুঝতে পাচ্ছেন 6 mm পরিমাণ এটা চেপেছে, বাকিটা ক্লিয়ার আছে। এটা ক্লিয়ার এখানে প্রয়োজন, এখানে কাঁচ লাগবে, এটা আয়না হবে, এটা পুরোটা আয়না হবে। ধরে নিলাম এটা একটা পাল্লা, এই যে দেখছেন, ধরে নিলাম এটা একটা পাল্লা। এই কবজাটা মারতে গেলে এই যে দেখছেন কবজার এইটা দেখছেন, এটা পিছন দিক। ঠিক আছে, আর এটা দেখছেন এই যে স্ক্রু মারা পজিশনটা দেখছেন, এই ছোটো এটাতে স্ক্রু মারতে হবে, এইভাবে মারতে হবে। ঠিক আছে, এটা সামনের দিক। এটা যদি মফস্বল হয়, এটা যদি সদর হয়, এটা সদর হলে পরে পিছন দিকটা যাবে সদরের দিকে। এই যে পিছন দিক দেখছেন, এই যে এটা পিছন দিকটা দেখছেন, এটা যাবে সদরের দিকে। ঠিক আছে, আর মফস্বলের দিকে এটা থাকবে, এভাবে বসবে এরকমভাবে। ঠিক আছে।